নমস্কার বন্ধুরা, রোমাদি গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তাতানের স্কুলে ভর্তি করার জন্য একটু যেতে হবে। দুটো স্কুল দেখেছি। তো যেখানে ছোটোবেলায় আমি পড়েছিলাম সেই স্কুলে একটা যাব, আর একটা স্কুল আছে। তো দেখি দুটো স্কুলে কথাবার্তা বলতে যাবো। তো চলো, জামা কাপড় সব মেলা হয়ে গেছে, নিচে যাই। সকালে একবার চা করেছি, খাওয়া হয়ে গেছে। এখানে দুধ জল বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আরেকবার চা খাওয়া হোক, বাবার টিফিন খাওয়া হয়ে গেছে এই জন্য। তো চলো, চা নিয়ে নিয়েছি। তো এখানে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, বাঁধাকপির বড়া হবে আজকে। আর এখানে এই যে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিন করব। আর ওখানে মটর ডাল সেদ্ধই আছে, পটল দিয়ে। আর এদিকে এই যে আলু ভাপাতে বসিয়েছি, এই আলু আর পটল দিয়ে সোয়াবিন করব। আর এদিকে এই যে উচ্ছে বেগুন ভাজছি। অনেক উচ্ছে পড়েছিল ফ্রিজে, বেগুনও পড়েছিল। মা কী করেছে, গোল গোল করে উচ্ছে কেটে দিয়েছে। বলছে এমনি ভেজে নাও, ডালের সাথে খাওয়া হবে। কারণ আমি বললাম বেগুনগুলো নষ্ট হবে, তার থেকে বেগুন উচ্ছে একেবারেই আর কি কেটে নিই। তাই জন্য উচ্ছেগুলো আবার কাটলাম সরু সরু করে। আর বেগুন উচ্ছে ভাজা করে খেলে না দারুণ লাগে ভাতের সাথে। গাজর দিয়ে একরকম, আলু দিয়ে একরকম, কুমড়ো দিয়ে একরকম লাগে। আর বেগুন দিয়ে উচ্ছে ভাজা একবার করে খেও, দারুণ লাগে খেতে। এর টেস্টটাই আলাদা রকম লাগে। কিছুই না, তেলের মধ্যে উচ্ছেগুলোকে আগে ভেজে নেবো, তারপর দুটো লঙ্কা আর বেগুনগুলো দিয়ে দিই, ছোটো ছোটো করে কাটা থাকে। আর নুন হলুদ, ব্যাস। এবার এটা ভালো করে ভেজে নিলেই ব্যাস হয়ে যায়। একবার ট্রাই করে দেখতে পারো এটা। তেতো ভাবটা একদম চলে যায়, খেতে দারুণ লাগে। স্কুলে ফোন করে কথা বলে নিয়েছি, তোমাদেরকে পরে বলছি কী কী কথা হলো। তো এখানে টিফিন নিয়ে নিয়েছি, রুটি আর সোয়াবিন তরকারি হয়ে গেছে। তো এটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। তো আজকে তো মঙ্গলবার, তো পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমার হনুমানজি। মঙ্গলবার করে লাড্ডু দেওয়া হয়, বৃহস্পতিবার করে সন্দেশ দেওয়া হয়, বাকি দিন নকুনবার না। 8 9 10 গণেশ। তো তাতানকে ঘুম পাড়িয়েছি, এবার এই যে খেতে বসবো। কী কী হয়েছে চলো দেখি। এই যে মটর ডাল করেছি, এটা বাবার মিষ্টি ছাড়া, আর আমাদেরটা হচ্ছে মিষ্টি আলার তলায় কী আছে, যে উচ্ছে বেগুন ভাজা। এটা নিয়ে নিই। দীপক আর মায়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাতানকে আজকে। তো চলো খেতে বসে যাই। এই উচ্ছে বেগুন একবার কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো, দারুণ কিন্তু খেতে। আর এদিকে যে সোয়াবিনের তরকারি আছে, এটা নিয়ে নিই। চলো হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে শরীরটা কিরম লাগছে সর্দিতে, এবার এডিটিং করতে হবে। খেয়ে দিয়ে নিই, বড়া দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। রাত্রে সোয়াবিন দিলেই হয়ে যাবে। আজকে আর রাত্রে কোনো তরকারির প্রয়োজন নেই। তাতানকে দীপক পড়াচ্ছিল, একটু একটু করে পড়াচ্ছে আর পড়তে বসাচ্ছে। কাণ্ড বোঝো কাণ্ড, কী বলবো আর। ডালটা আজকে ভালোই হয়েছে, ঘন হয়েছে। চলো এবার পড়াতে বসিয়েছে, মানে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে ওকে বলাচ্ছে। তারপরে কি উল্টো পাল্টা বলতে শুরু করে দিয়েছে, আর বলছে না। এইভাবেই ওকে ঘুম পাড়ানো হলো। তো চলো এবার খেয়ে নিই, ওকে ঢেকে নিই আগে। তো আজকে লাঞ্চ নেওয়া কমপ্লিট, চলো বসে পড়ি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 6:15। তাতান আজকে ওই যে বললাম দুপুরবেলা ঘুমানো, ব্যাস উঠে গেছে 5:30টার সময়। তো ছোটকি মাসি এসেছিলো, মাসি চলে গেল। চলো এবার চাটা খাই। মা আজকে সিঙ্গারা এনেছে, সিঙ্গারা দিয়ে চাটা খাবো। সর্দিতে না মানে প্রচণ্ড হচ্ছে, তার মধ্যে ওষুধের নামটা ভুলে গেছি। আর আমাদের এখানে দোকান বন্ধ মঙ্গলবার। এবার কি করা যায়, কালকে যতক্ষণ না ওষুধ আনা হচ্ছে শরীর দেবে না। তো চলো চাটা খাই। কী আর ঠান্ডা যে কী করে লাগলো ভগবানই জানি। একবার তোমার ফ্যান অফ হচ্ছে, একবার ফ্যান অন হচ্ছে, এই শীত করছে, এই গরম লাগছে, ব্যাস ঠান্ডা লেগে গেছে। চলো চাটা খাই। ওদিকে তাতান দুষ্টুমি করছে। তো এই যে আজকে যে সিঙ্গারা আনা হয়েছে, সিঙ্গারা আর একটা বিস্কুট দিয়ে চাটা খাই। লেখো লেখো, এ বাবা লে, অ লে, ও দাদা লিখুন না।
একে মুখে মুখে বলে বলে লিখুন লিখুন, বলো মুখে বল। তারপর এটা কি হয়েছে? এটা কি লেখা হয়েছে? হ্যাঁ, এটা কি লিখেছো তুমি? এ পিঠে লেখো তো, এ পিঠে, এ পিঠে লেখো। ওইটা ভরে গেছে, এবার এ পিঠে লেখো। এখানে অ কোথায় আ কোথায়? ও পিঠে লেখো। ও পাশে, ও পাশে, এ পাশে জায়গা নেই, এ পাশে অনেক জায়গা, নাও এখানে লেখো। অ লেখো, অ এ, অ লেখ। মুখে বলো, মুখে বলো, অ আ বলে বলে লেখো, মুখে বলে বলে লেখো। ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম। হচ্ছে না তো, এই হবে পরীক্ষার খাতার লেখা। চেষ্টা করে আমি ফেল হয়ে যাচ্ছি। তুই লেখাপড়া করবি না? এই তুই লেখাপড়া করবি না? আমি কি বলছি পড়তে বসবি না? আমি কি বলছি পড়তে বসবি না? পড়তে বসবি না? ও তাতান, পড়াশোনা করবে না? পড়াশোনা করবে না? লেখাপড়া কোনো ওখানে ঢুকে গেলে কিন্তু আর বেরোতে পারবে না, আমি কিন্তু বের করতে পারবো না, ওখানে ঢোকাও যাবে না। এই বাবা, আমি কিন্তু নিয়ে নেবো। লেখাপড়া করছে, কত বিজ্ঞ অভিজ্ঞ মানুষ। টুলটা এগেছিল, মুছলাম, আর এখানে দেখো সারা সিমেন্টে কি করেছে, দেখো কি করেছে লেখাপড়ার নামে। কি সব করে রেখেছে বাবা, পড়াশোনার নামে অষ্টরম্ভা। তো স্কুলের সাথে কথা হয়েছে, তো বলছে 3 বছরের আগে ভর্তি এখন না হওয়াটাই ভালো, যে স্কুলে আর কি আমরা ছোটোবেলায় পড়তাম। তো 3 বছরের আগে সেখানে বলছে এখন না দিলেই ভালো হয়, এমনি দেখা করে যা, ছেলেকে ঘুরিয়ে নিয়ে যা, কিন্তু 3 বছর হোক, এই সেপ্টেম্বর এলে 3 বছর হবে, তারপর ভর্তি করাস। আরেকটা ইংলিশ মিডিয়াম দেখা হয়েছে, দুটো অপশান আছে, একটা হচ্ছে তোমার যে স্কুলে আমরা পড়তাম সারদাতে, সেটা হচ্ছে ইংলিশ বাংলা হিন্দি 3টেই আছে, আরেকটা আছে শুধু ইংলিশ। তো দেখি কোনটাতে নিই, ইচ্ছা আছে যেটাই ছোটোবেলায় আমি পড়েছিলাম, কারণ ওখানে স্যার ম্যাডামদের সাথে তো ছোটোবেলা থেকে পড়েছি, তো সুবিধাই হবে। তো দেখা যাক, এই দুটো অপশান হাতে রেখেছি, কোনটাতে ভর্তি করা যায়। তাই জন্য আজকে আর স্কুলে যাইনি। এবার দেখি কালকে, কাল তো বুধবার, কাল সকালে ইংলিশ মিডিয়ামের কথা বলতে হবে, তারপর দেখি কি ডিসিশান নেওয়া যায়। তবে ইচ্ছাই আছে আমার, যেখানে আমি পড়েছি সেখানেই ওকে পড়াবো। তো চলো, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওই সোয়াবিন আর মিষ্টি দিয়ে রুটি হয়ে গেছে আজকে খাওয়া। তো চলো
তাতানকে এবার নিয়ে আসবো এই ঘরে, এখানে এই ঘরে ঘুম পাড়াতে হবে, দীপক ওই ঘরে গেছে। তো চলো আজকের দিনটা এরকমই কাটলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।